কলকাতা এই নামটা এখন আমাদের সবার পরিচিত, কিন্তু একটা সময় তো এর সরকারি নাম ছিল ক্যালকাটা। ঠিক। তো কিভাবে আর কেন এই বদলটা হলো, আমাদের কাছে কিছু সূত্র আছে, কিছু লেখাপত্র, নোটস। চলুন আজ এগুলোর গভীরে গিয়ে একটু ব্যাপারটা দেখি। ব্রিটিশরা নাম দিয়েছিল ক্যালকাটা, কিন্তু এর পাশেই স্থানীয় বাঙালিরা তো বলতেন কলকাতা। একদম, এটা সবসময় চালু ছিল। তাহলে ওখান থেকে শুরু করা যাক। ব্রিটিশদের দেওয়া নামের আগে এই কলকাতা নামটা কিভাবে এলো বা ব্যবহৃত হতো, এর উৎসটা কি? অবশ্যই। দেখুন, এই যে নথিগুলো আমরা দেখছি, তাতে কলকাতা নামের উৎস নিয়ে বেশ কিছু ধারণা আছে। সবচেয়ে চালু দুটো মত হলো, এক, এটা এসছে কালীক্ষেত্র থেকে। ওহ, কালীঘাট মন্দিরের সূত্র ধরে। হ্যাঁ হ্যাঁ, কালীঘাটে যোগসূত্র ধরে। আর অন্য একটা মত হলো, এর উৎস কলিকাতা বলে একটা গ্রাম। সেই সুতানুটি গোবিন্দপুরের সাথে আরেকটা যে গ্রাম ছিল। ঠিক তাই, জব চার্নকের সময়ের। তো এই সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে নামটার শিকড় কিন্তু ব্রিটিশ আমলেরও বেশ আগের। তাহলে ব্রিটিশরা কেন ক্যালকাটা নামটা চালু করল? এটা কি শুধুই তাদের উচ্চারণের সমস্যা ছিল, নাকি এর পিছনে অন্য কিছুও? সূত্রগুলোতে কিছু বলা আছে? সূত্রগুলো কিন্তু মূলত ওই ব্রিটিশদের উচ্চারণের অসুবিধার কথাই বেশি বলছে। কলিকাতা বা কলকাতায় স্থানীয় নামটা তাদের বলতে বেশ সমস্যা হতো। আচ্ছা। ফলে তাদের মুখে মুখে আর পরে ধরুন সরকারি কাগজপত্রে এটা হয়ে গেল ক্যালকাটা। একটা পুরনো প্রশাসনিক রিপোর্টের এর উল্লেখও পাওয়া যায়। আর প্রায় ৩০০ বছর ধরে এই নামটাই চলল? হ্যাঁ, প্রায় ৩০০ বছর। এই ইংরেজি নামটাই কিন্তু সরকারিভাবে আন্তর্জাতিকভাবে পরিচিত ছিল। ৩০০ বছর অনেক সময়, কিন্তু স্বাধীনতার পর তো পরিস্থিতি বদলালো, অনেক শহরের নামই পাল্টেছে। ঠিক। যেমন বোম্বে থেকে মুম্বাই, মাদ্রাজ থেকে চেন্নাই। কলকাতাও তো তার পুরনো বা আসল নামে ফিরল। এই পরিবর্তনের প্রেক্ষাপটটা সূত্রগুলোতে কিভাবে বলা হয়েছে? হ্যাঁ, এই নথিগুলো কিন্তু সেটাই দেখাচ্ছে। স্বাধীনতার পর ভারত জুড়ে একটা যেন ঢেউ এসেছিল, ঔপনিবেশিকতার ছাপগুলো মুছে ফেলে শহরগুলোর আসল স্থানীয় নাম ফিরিয়ে আনার। হুম। যেমন আপনি বললেন, বোম্বে থেকে মুম্বাই, মাদ্রাজ থেকে চেন্নাই। সেই একই ভাবনার একটা প্রতিফলন আমরা দেখি ২০০১ সালে, যখন পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে ক্যালকাটা বদলে কলকাতা করার সিদ্ধান্তটা নেয়। আচ্ছা, ২০০১ সালে? হ্যাঁ, এটা কিন্তু কোনো হঠাৎ করে হওয়া ঘটনা ছিল না, বরং একটা বৃহত্তর সাংস্কৃতিক আত্মপরিচয় পুনরুদ্ধারের যে চেষ্টা, তারই অংশ ছিল। বিভিন্ন লেখাতেও এই বিষয়টা উঠে এসেছে। তাহলে এই পরিবর্তনটাকে কি আমরা শুধু একটা প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখব, নাকি এর তাৎপর্যটা আরও গভীর? সূত্রগুলো কি বলছে? না না, সূত্রগুলো কিন্তু জোর দিচ্ছে যে এটা প্রশাসনিক স্তরের চেয়ে অনেক বেশি কিছু। কলকাতা নামটা তো শুধু একটা বানান বদল নয়। ঠিক। এটা আসলে বাঙালির উচ্চারণ, শহরের নিজস্ব একটা পরিচিতি, তার ঐতিহ্য, তার সংস্কৃতির সঙ্গে অনেক বেশি জড়িয়ে। ক্যালকাটা নামটাকে একরকম ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবেই দেখা হচ্ছিল। একটা কলোনিয়াল হ্যাংওভার যাকে বলে। একদম। তাই এই পরিবর্তনকে শহরের নিজস্ব সত্তা আর জনগণের মুখে যে নামটা চালু ছিল, সেই নামটাকে স্বীকৃতি দেবার একটা প্রতীকী পদক্ষেপ হিসেবেই কিন্তু বিশ্লেষণ করা হয়েছে বেশিরভাগ লেখায়। অর্থাৎ ওই ঔপনিবেশিক নামের বদলে জনগণের ব্যবহৃত নাম, তাদের যে সাংস্কৃতিক পরিচিতি, সেটাকেই প্রতিষ্ঠা করা হলো। একেবারে তাই। সূত্রগুলো এটাই প্রতিষ্ঠা করছে যে এই পদক্ষেপটা আসলে শহরের আত্মপরিচয়কে আরও জোরালো করেছে, মানুষের মুখের ভাষাকেই সরকারি স্বীকৃতি দিয়েছে। তাহলে এই সূত্রগুলো থেকে যা আমরা বুঝলাম, ক্যালকাটা থেকে কলকাতা এই নাম বদলটা শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটা শহরের যে সাংস্কৃতিক শিকড়, তার ঐতিহ্য, তার নিজস্ব পরিচয়ের প্রতি একটা গভীর সংযোগেরই প্রতিফলন। যথার্থ সংক্ষেপ, এটাই মূল কথা। বেশ, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। তবে একটা প্রশ্ন শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই, কোনো একটা জায়গার নাম, সেটা কিভাবে সেখানকার মানুষ এবং বাইরের জগতের কাছে তার পরিচিতি বা ধারণা তৈরিতে ভূমিকা রাখে, এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না? নিশ্চয়ই, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন।